শুধু রাওয়ালপিন্ডি নয়, বৃহস্পতিবার থেমে থেমে বৃষ্টি ছড়েছে পুরো নর্থ ওয়েস্টার্ন পাঞ্জাবে। মাঠে এসেও তাই শুরু করা যায়নি অনুশীলন, অপেক্ষার প্রহর হয়েছে দীর্ঘ। বৃষ্টির শঙ্কা আছে শুক্রবারও। বুধবার অনুশীলনের ফাঁকে দুদলই উইকেট দেখেছে কয়েক প্রস্থ। রাওয়ালপিন্ডির সেই স্পোর্টিং উইকেট নয়, পুরোটাই যেন গ্রিন টপ। শান্ত মুশতাক, বাবর গ্লেসপে বোঝার চেষ্টা করেছেন ধরন। তবে খালি চোখে থেকে মনে হচ্ছে এ ম্যাচেও অন্তত প্রথম 3 দিন ছড়ি ঘোরাবেন পেসাররাই। তবে উইকেট নিয়ে কি খুব একটা ভাবছে টাইগার ম্যানেজমেন্ট? অন্তত তেমনটা হওয়ার কারণ নেই। পাকিস্তানকে তাদের মাটিতে টেস্ট হারানোর পর আত্মবিশ্বাসে দল টইটুম্বর। উইনিং কম্বিনেশন ভাঙবে কিনা, আর ভাঙলে হাসান নাকি নাহিদ, কার স্লটে তাসকিনের সুযোগ মিলবে, তর্কর জায়গা বোধ হয় এতটুকুই। সাকিবের স্কোয়াডে থাকা স্বস্তি দিচ্ছে শান্তকে, যেমন স্বস্তি দিচ্ছে টপ থেকে মিডল অর্ডারের দায়িত্বশীলতা। তাই তো ইনজুরি কাটিয়ে জয় ফিরলেও তার একাদশে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। সিরিজ ত্রিথাউনি ম্যাচ হলেও পরিকল্পনা আসছে না খুব একটা রদবদল। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। We always go with offensive strategy, of course. Depending on the condition, the strategy changes. We know our strength and our limitation, and we know the opposition strength and limitation as well. We might have few changes depending on the condition. অন্যদিকে প্রথম টেস্টের মতো আর 1.5 দিন আগে একাদশ ঘোষণা নয়। পাকিস্তান ঘোষণা করেছে 12 সদস্যের দল, যেখানে বাদ পড়েছেন শাহিন শাহ আফ্রিদি। একাদশে স্পিনার আবরারের ফেরাটা নিশ্চিত। গেল 4 বছরে ঘরের মাঠে মোটে 2টো টেস্ট জিতেছে পাকিস্তান। তবে ম্যাচের হিসেবে সবশেষ 9 ম্যাচে তারা যে জয়হীন। তাই তো মানসিকভাবে ভঙ্গুর দলটার সামনে বাংলাদেশের সিরিজ জয়ের দারুণ একটা সুযোগ ইতিহাসেরও। মাহবুব রিমন, সময় সংবাদ।